ক্লাস 10 এর সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের 21 দাগের পেজ নাম্বার 47 এর 21 দাগের 2 দাগের অঙ্কটা আমি করব আজকে। একটু অঙ্কটা আমি লিখছি না, অঙ্ক পড়ছি। কি বলা আছে দেখি। কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তাহলে এখানে কোন মূলধন, দেখো আমাকে মূলধন দেওয়া নেই, আমি মূলধন যদি 100 টাকা ধরে নিই, তাহলে এখানে বলেছে মূলধন দ্বিগুণ হবে কত বছরে? 20 বছরে। তাহলে 100 টাকার দ্বিগুণ কত হবে? 100 টাকা দ্বিগুণ হলে কত হবে? 200 টাকা। কত বছর? কত বছর ধরে আছে? 20 বছর। তাহলে পি এর মান আমি ধরে নিয়েছি কত? 100 টাকা। সুদ অর্থাৎ আয়, এখানে কিন্তু সুদ লুকিয়ে আছে, তাহলে 200 থেকে আমি যদি পি অর্থাৎ এখানে সুদ প্লাস আসল লুকিয়ে আছে, এখান থেকে যদি আমি আসল বাদ দিয়ে দিই তাহলে সুদ পেয়ে যাব। 200 থেকে যদি 100 বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকছে 100, এটা হচ্ছে সুদ। দেখো সময় দেওয়া আছে টি এর মান, অর্থাৎ সময় দেওয়া আছে 20 বছর। এক্ষেত্রে আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করে নিতে হবে, আর এর মান কত আমরা সেটা বের করবো। দেখো ফর্মুলা অনুযায়ী আমরা জানি আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে 100 ইন্টু, দেখো আই এর মান আমরা বের করে রেখেছি কত? 100। পি এর মান কিন্তু ধরে নেওয়া হয়েছিল প্রথমে 100 ইন্টু টি এর মান কত বছর? কত বছর দেওয়া আছে এখানে? 20 বছর। 100 100 ক্যান্সেল হোক, 2 দিয়ে 0 2 5। তাহলে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর এর মান আমি কত পেলাম? 5%। অঙ্ক এখনো শেষ হয়নি। কি বলেছে? একই সরল সুদের হারে, অর্থাৎ এই যে সুদ আমাদের বের হয়েছে, এই সুদের হারে মূলধন 3 গুণ হবে কত বছরে? কাজ এখন আছে। তাহলে মূলধন আমরা ধরে নিয়েছি 100, সেই 100ই আমাদের মূলধন ধরা থাক। 100 বলেছে, এবার 300 হবে অর্থাৎ 3 গুণ। তাহলে এখানে পি এর মান কত? পি এর মান অর্থাৎ প্রিন্সিপাল, যেটাকে আমরা আসল বলছি, 100। আয়ের মান কত? 300-র মধ্যে সুদ এবং আসল দুটোই লুকিয়ে আছে। 300 থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে সুদ পেয়ে যাব। তাহলে 300 থেকে 100 বাদ দিলে কত থাকে? 200 থাকছে। এটা হচ্ছে আয়। দেখো রেট অফ ইন্টারেস্ট এখানে অঙ্কে বলেছে এই যে সুদের হার আর অর্থাৎ 5%, এটা দিয়েই কিন্তু আমাদের এই 100 থেকে 300 অর্থাৎ 3 গুণ হয়েছে। তাহলে আর এর মান কত দেওয়া আছে? 5%, যেটা আমাদের কিন্তু আগে বের করে নিতে হয়েছে। এখানে বের করতে হবে টি কত। তাহলে টি এর মানটাই আমাদের বের করা কাজ। এখানে টি সমান সমান আমি এখানে করছি টি ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। তাহলে 100 ইন্টু আই অর্থাৎ সুদ কত পেয়েছি? 200 বাই পি এর মান কত ধরে নেওয়া আছে? 100। আর এর মান কত পেলাম? 5। 100 100 ক্যান্সেল হলো, 5 যদি এর মধ্যে যায় 4 0, তাহলে কত আসছে? 40। তাহলে টি এর মান আমরা কত পেলাম? 40 বছর। দেখো অঙ্কটা এই বছরে মাধ্যমিকে যারা এক্সাম দেবে বা মাধ্যমিক যারা দেবে তাদের জন্য অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।